আলাইকুম সবাইকে। ব্লগস বাই সোনিয়া পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি নূর হাবিবা। আপনারা প্রতিদিন যার ভিডিও দেখেন তিনি আমার মামি। আমি মূলত এসেছি মামার বাড়িতে বেড়াতে। যেহেতু কেক বানাতে পারি সেই জন্য মামিকে একটি কেক বানিয়ে দিলাম। আসলে এর আগে আমি স্পঞ্জ কেক বানিয়েছি, ময়েস্ট কেক বানিয়েছি, কিন্তু পাউন্ড কেকটা এই পর্যন্ত বানানো হয়নি। তাই আজকে আমি আর মামি মিলে পাউন্ড কেকটা বানানো ট্রাই করলাম। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি। প্রথমেই আমরা হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ আর অল্প পরিমাণ মতো একটু বেকিং সোডা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো চালার পরে আমরা 2টা ডিম নিয়েছি। ডিমগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমগুলো যখন ফেটানো হয়ে গেছে তখন ডিমগুলোর কালার পরিবর্তন হয়ে গেছে, হলুদ থেকে সাদা কালার হয়ে গেছে। তখন ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরীক্ষার শেষ মুহূর্তে সবাই কিন্তু বছরে যখন শেষ হবে, যখন ডিসেম্বর মাস শেষ হয়ে যায় আর যখন ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি কিংবা আপনার সকলের ছেলেমেয়েরাই কিন্তু মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, নানুর বাড়ি যাবে, এই ধরনের আর কি একটা অজুহাত ধরে থাকে। আর সেটা হবেই বা না কেন, সবাই কিন্তু বাৎসরিক ছুটি শেষে সবাই কিন্তু ছুটিটা ভালোভাবে কাটিয়ে নেয়। যেমন কেউ হচ্ছে অনেক ট্যুরে যায়, কেউ রিসর্টে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যে যেভাবে পারে সেভাবে কিন্তু সময়টা কাটিয়ে নেয়। ঠিক তেমনই একটি মুহূর্ত আমার হচ্ছে ননাস এবং ননাসের ছেলে মেয়ে ওরা চলে এসেছে আমরা যেখানে থাকি। তো আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানে কিন্তু ওরা চলে আসছে বেড়াতে। তো আমার ভাগ্নি কিন্তু ভালো কেক বানাতে পারে। তো কিন্তু ফার্স্ট টাইম এটা পাউন্ড কেক বানালো। তো এটা কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। আর ওর হাতের কেকগুলো কিন্তু খুব ভালো হয়। ও কিন্তু স্পঞ্জ কেকগুলো কিন্তু খুব ভালো বানাতে পারে। তো যাই হোক, পুরো কেকটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার চুলার আঁচটা খুবই বেশি বাড়তি ছিল, আমি কিন্তু আর লক্ষ্য করিনি। আর ও কিন্তু আমাকে বলে দিয়েছিল, আম্মু বলছে যে মামি আপনি কিন্তু 20 মিনিট পর কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু সব কিছু ভুলে যাই অনেক তাড়াতাড়ি, আর কি মনে রাখতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু আর মনে রাখতে পারিনি যে 20 মিনিট পর চুলাটা বন্ধ করতে হবে। তো এই জন্য হালকা কালারটা একটু ডার্ক হয়ে গেছে। তো সমস্যা নেই, খেতে কিন্তু ভালোই ছিল। তো যে দেখুন কেকটা কাটিয়ে কিন্তু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমার ভাগ্নি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু কয়েকটা দিন বেশ ভালোই কাটিয়েছিলাম। তো সেই সব মুহূর্তগুলো ছোট ছোট ক্লিপ করে রেখেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারা কিন্তু 4-5 দিনের জন্য এসেছে, বেশি দিন থাকবে না। আর ও হচ্ছে ইন্টার এক্সাম চলতেছে, সামনের মাসে 15 তারিখে কিন্তু হবে। সেই জন্য কিন্তু এক্সামের প্রস্তুতি নিতে হবে। চলে যাওয়ার জন্য খুবই বায়না। তারপর যাই হোক, কিছুটা দিন আমার সাথে থাকবে, অনেক জোর করে রেখে দিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। আমাদের প্রাইভেট যে কথাগুলো সেগুলো কিন্তু শেয়ার করে নিলাম। আর শেয়ার করতে করতে কেক ডেকোরেশনটা কীভাবে কাটছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এরকমই ছোট ছোট ভালোবাসাগুলো ঘিরে থাকবে তো আমার সাথে। তো সেই জন্যই কিন্তু আজকের ভয়েস আর হচ্ছে এই ছোট ছোট ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করা। মাশাআল্লাহ খেতে কিন্তু খুব ভালো ছিল। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের একটি ভিডিও। আর ওই দিন আর আমি রুটি করিনি। তো ও বলতেছিল যে আম্মু মেয়ে বলতেছে আম্মু খাবো না, রুটি খাবো না। তো যাই হোক, রুটি করিনি। সকালে হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা, প্লাস হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, ভুনা খিচুড়ি। তো ভর্তা দিয়ে খাওয়ার জন্য একই খাবার কিন্তু সবসময় মুখে রুচি লাগে না। তো ভর্তাটাকে ভর্তা জাতীয় কিছু হলে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য কিন্তু একটু ভর্তা তৈরি করেছিলাম। তো যাই হোক, এটা কিন্তু সকালের খাওয়ারই ছিল।
এটা খাওয়ার পর কিন্তু আবার সকলে মিলে চলে গেছে ঘোরার উদ্দেশ্যে নদীর প্যারাডাইস কুমিল্লা। তো সেখানে কিন্তু ঘুরতে চলে গেছে, আমি কিন্তু যাইনি, কারণ এর আগে আমার 2বার যাওয়া হয়েছে, এই জন্য আমার ঘুরতে যাওয়াটা হয়নি। কারণ একই জায়গায় বারবার যেতে কিন্তু ভালো লাগে না। ওরা যেহেতু যায়নি সেজন্য আমার ছেলে মেয়ে আর ভাগ্নি ওরা গিয়েছিল, আর আমি বাসায় ছিলাম, ওদের জন্য বাসায় এসে আবার খাবে রান্নাবান্না আর কি তৈরি করতেছিলাম। তো এভাবে করেই কিন্তু দিনটা কেটে গেছে। আর এখানে কিছু ফল ছিল, সেটা কিন্তু আমি ঝুড়িতে কিন্তু ঝেড়ে আর কি গুছিয়ে রাখছি। এইভাবে করেই কিন্তু সারাটা দিন আমরা গৃহিণীরা ঘরের কাজকর্ম এটা সেটা করতে করতে কিন্তু আমাদের সময়গুলো কীভাবে যে কেটে যায় আমরা নিজেরাও কিন্তু ধরে রাখতে পারি না। দেখা যায় এত কাজকর্ম করার পর যে নিজের জন্য একটু সময় রাখবো, নিজে একটা কিছু করবো, নিজে একটা কিছু ভাববো, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো যাই হোক, এভাবে করেই কিন্তু আমাদের চলা সকলের চলা। আর এখন কিন্তু শীতকালে কিন্তু টক বড়িটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু বিশেষ করে সবেদা ফলটা আনে। কি বলবো, এক একটা গাছের ফলের টেস্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে, কিন্তু এই সবেদা ফলগুলো যতবারই খেয়েছি, যে দোকান থেকে এনেছি, মাশাআল্লাহ বেশ ভালো খেতে। তো যতবারই যাই আমি বলি ওই দোকান থেকে এই সবেদা ফলগুলো নিয়ে আসবে, কারণ বেস্ট। কি বলবো, আরও তো সবেদা ফল খেয়েছি, কিন্তু এই ফলটা কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে সেই দিন। কি বলবো, আমার শাশুড়ি মা যখন ওরা আসবে তখন কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু যায়নি, তো ওদের জন্য কিছু খাবার দিয়ে দিয়েছিল, খুবই অল্প পরিমাণে দিয়েছে, কারণ বেশি দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু নিয়ে আসা যাবে না, কারণ হুন্ডাতে করে কিন্তু আমার ভাগনা ওরা আসছে, সাথে ওদের সাথে কিন্তু কাপড় চোপড়ও ছিল। তো মোটরসাইকেলে কিন্তু বাইকে করে কিন্তু 3জন একই সাথে চলে আসছে, সেজন্য কিন্তু আর বেশি কিছু নিয়ে আসা হয়নি। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।